বোর্ড রয়েছে। তো এই বোর্ডটি হচ্ছে 6-8 সুইচ বোর্ড। তো এখানে আমি প্যারালাল সংযোগ আগে থেকেই করে নিয়েছি এবং এই সুইচ বোর্ডটি থেকে যে আমাদের লাইট, ফ্যান এবং টিউব লাইট জ্বলবে, আমরা প্যারালাল সংযোগ এখন করে আপনাকে দেখিয়ে দিব। আমি কিন্তু অলরেডি আগে থেকে এগুলো সংযোগ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে বোর্ড ফিউজ, দেখতে পাচ্ছেন ফিউজের অপর একবার উপরে আমরা কি করব, এখানে যে মেন লাইনটা রয়েছে আমাদের 1476 দিয়ে কিন্তু মেন লাইন টানছি। আমরা এখন মেন লাইনটা সংযোগ দিব হচ্ছে ফিউজে, দেখতে পাচ্ছেন ফিউজের উপরে কিন্তু আমরা মেন লাইনটা সংযোগ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে এই টার্মিনালে যদি লাগাই তাহলে এখানে আমাদের যে ফিউজটা লাগালেই নিচে সবগুলোতে কিন্তু কারেন্ট চলে যাবে, দেখতে পাচ্ছেন সবগুলোতেই কিন্তু কারেন্ট চলে গেল। এবং সুইচ যে রয়েছে, সুইচের এক প্রান্তে আমি সংযোগ দিয়েছি প্যারালাল, অপর প্রান্তে সুইচের বাকি কেবলটা আমি লাগাই দিব। দেখতে পাচ্ছেন এটি একটি সুইচের লাইন, এটি একটা বাতির লাইন। তো আমি এখানে অবশ্য আগে থেকে এগুলো সব রেডি করে নিয়েছি। হচ্ছে প্যারালাল সংযোগ। এই প্যারালাল সংযোগ আমি প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে সুইচের যে নিচের টার্মিনালটি রয়েছে ওখানে কিন্তু আমি যেটা বাতি অথবা ফ্যানের ফেজ রয়েছে, আমি যেটা ফেস করেছি ওইটা কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা নিচে কিন্তু দিয়েছি। যে দেখুন একবারে সুইচের নিচে কিন্তু আমি এই সংযোগগুলো দিতেছি। এই যে সুইচের নিচে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি কিন্তু খুব সহজ একটি সার্কিট। তো দেখুন উপরে কিন্তু আমাদের ফেজ রয়েছে এবং নিচে রয়েছে আউট, অর্থাৎ সুইচ, যে ফ্যান এবং বাতির সুইচ। ওর যে ফেজটা আমরা কিন্তু এখানে সুইচের এখানে দিয়েছি। যখন সুইচটা আমরা এরকম টিপ দিব তখন কিন্তু অটোমেটিক আমাদের উপরে চলে যাবে কারেন্টটি, এখানে চলে গিয়ে কিন্তু বাতিতে চলবে। এবং নিউট্রালটা কীভাবে সংযোগ রয়েছে আমি সেটাও আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এর ফেজগুলো কিন্তু সব সংযোগ দিয়েছি। কীভাবে দিলাম, সুইচ এর এক সাইডের টার্মিনালে আমাদের সংযোগ রয়েছে ডাইরেক্ট প্যারালাল, এবং বাকি নিচে কিন্তু দিয়েছি আমরা এই যে দেখতে পাচ্ছেন ফেজগুলো। এখন নিউট্রাল, এখানে আমি 4টা সুইচ রয়েছে, 1 2 3 4টা সুইচ রয়েছে এবং 4টার জন্য 4টা বাতির লাইন এবং ফ্যানের লাইন কিন্তু আমাদের এই যে 4টা আউট হয়েছে সুইচের বিপরীত টার্মিনাল থেকে, যেখানে ফিউজ থেকে আসছে। আপনার ফিউজ থেকে এসে কিন্তু দেখেন সুইচের এক টার্মিনাল দিয়ে চলে গেছে এবং অপর টার্মিনালে আমরা বাকিগুলো কিন্তু দিয়েছি। সুইচ টিপ দিলেই কিন্তু সংযোগ পাবে। এবং নিউট্রাল দেখতে পাচ্ছেন আপনি মেন লাইন, মানে এই বোটে যে মেন লাইনটা আমরা নিয়ে এসেছি, এই বোটের মেন লাইন এবং এর যে পয়েন্টগুলো আমরা টেনেছি, যেমন লাইট, ফ্যান, এর যে পয়েন্টগুলো টেনেছি এগুলো সব নিউট্রাল কিন্তু আমরা একসঙ্গে করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসঙ্গে নিউট্রালগুলো করে দিয়েছি। নাহি টেপ দাও, টেপ এই যে করে দিয়েছি। তো বন্ধুরা এখন নিউট্রাল সংযোগটা কীভাবে হবে আমি কিন্তু আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটু আমার কথাগুলো শুনবেন এবং ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা নিজেই প্যারালাল সংযোগ দিয়ে একটা সার্কিট বোর্ড কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, আবারও একটু বোঝার চেষ্টা করবেন। তো দেখুন এগুলো 1476 টিটি তার। আমাদের এখানে মানে 5টা কালো তার এসেছে এবং 5টা লাল তার এসেছে। তার মধ্যে 4টা তার, মানে 4টা লাল এবং 4টা কালো। এখানে টিউবলাইট রয়েছে 2টা, তারপরে একটা মরিচ বাতির সুইচ রয়েছে এবং একটি বাইরের বাতির সুইচ রয়েছে। মোট কিন্তু 4টি সুইচ এই বোর্ড থেকে আমাদের আউট হবে। 1 2 3 4, এই যে 4টি সুইচ কিন্তু আমাদের আউট হবে। তো এই সুইচ এবং এখানে একটা সকেট এবং একটা ল্যাম্প বাতি এবং একটা এখন লাইন দিছে, লাইন দিও না ফিজুর ভাই। তারপরে এই যে বোর্ড সুইচ, মানে বোর্ড ফিউজ এখানে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। কীভাবে সংযোগ হবে আমি আপনাকে দেখাই। তারপরে বন্ধুরা, তো এই যে নিউট্রালগুলো রয়েছে আমি কিন্তু এখানে আগে থেকে এই সার্কিটের এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্প এবং সকেটটিতে আমি কিন্তু নিউট্রাল সংযোগ দিয়েছি। এক প্রান্তে কিন্তু ফেজ মানে কারেন্ট এক প্রান্তে, আর এক প্রান্তে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আবার এখানে নিয়ে আসছি নিউট্রাল, এবং এখান থেকে একটা এক্সট্রা বাইর করেছি নিউট্রাল করে। আমি এই নিউট্রাল, এই আপনার হচ্ছে সকেট এবং এই ল্যাম্পের যে নিউট্রাল রয়েছে এখান থেকে নিয়ে আমরা কিন্তু সব এখন একসঙ্গে দেখেন করে দিলাম, সব একসঙ্গে করে দিলাম। এর যে বোর্ড মানে মেন সুইচ থেকে যে তারটা এসেছে মেন লাইন এবং এখানের এই যে আপনার দেখতে পাচ্ছেন যে ফ্যান লাইটের জন্য যে তারগুলো আমরা এখানে দিয়েছি, এটা তো ফেসটা তো লাগিয়ে দিয়েছি সুইচের এক প্রান্তে এবং নিউট্রাল কিন্তু সব আমরা একসঙ্গে করে দিয়েছি। এই যে দেখছেন আপনি যে নিউট্রাল কিন্তু একসঙ্গে করে দিয়েছি। এখন এই সংযোগটা আমি আবারও একটু বলে দিচ্ছি আপনাদেরকে সহজ করার জন্য, তাহলে আপনারা আরও বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো দেখুন এই বোর্ডটিতে একটি ফিউজ, একটি ল্যাম্প এবং একটি সকেট এবং 4টি সুইচ রয়েছে। তো এই 4টি সুইচ হচ্ছে 2টা টিউব লাইট জ্বলবে, একটি বাইরের লাইট জ্বলবে এবং একটি মরিচ বাতি জ্বলবে। তাহলে এই সংযোগটা আমরা কীভাবে দিলাম, এই যে দেখুন আমরা কিন্তু এই যে বোর্ডের যে ফিউজ রয়েছে, এই বোর্ড ফিউজের উপরে কিন্তু মেন লাইন দেওয়া এবং নিচ থেকে আমাদের এই প্রত্যেকটা সুইচ এবং সকেটের একটা টার্মিনালে কিন্তু আমরা কারেন্ট দিয়েছি এবং অপর একটি করে টার্মিনাল ফাঁকা রয়েছিল। তো আমরা কিন্তু অপর টার্মিনালে এই যে বাতির জন্য যেটা তার টানা হয়েছে নিউট্রাল তো আমরা এখানে দিয়েছি সব একসঙ্গে করে, আর অপরটা কিন্তু আমরা সুইচের এখানে নিচে দিয়েছি। উপরে দিলেও সমস্যা নেই, তবুও চলবে, সুইচ টিপলেই কিন্তু বাতি জ্বলবে। আর নিউট্রালগুলো কিন্তু একসঙ্গে করে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো
তো এই দেখতে পাচ্ছেন ফিউজটিতে কিন্তু আমরা সংযোগ দিতেছি এবং এই ফিউজে তার কিন্তু স্বাভাবিক দিয়েছি যেন বেশি এম্পিয়ার কারেন্ট প্রবাহ না হয়। এখন কিন্তু বোর্ডটা আমরা ফিটিং দিব। বোটের নাটগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। আমরা বোটের ফিউজটা, এই যে বোটের ফিউজটা খুলেছি, এখন আমরা ফিউজটা লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু রানিং। ফিউজটা লাগাইলাম, এখানে কিন্তু অলরেডি ল্যাম্পটা জ্বলে গেল। তো আমরা এই টিউবলাইট দেখতে পাচ্ছেন, আমরা এই টিউবলাইটের সুইচ দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন আমি সুইচ দিয়েছি, টিউবলাইট জ্বলে উঠলো। এবং আরও একটি লাইট রয়েছে, এই যে লাইটটি রয়েছে, আমি সুইচ দিলাম জ্বলে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জ্বলে গেল। এবং বাহিরে আরও লাইট রয়েছে, আমরা এখনও লাইট লাগাই নাই, পরে লাগাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, আল্লাহ হাফিজ।